আসসালামু আলাইকুম। আমাদের এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করার পর সেটি যদি দীর্ঘদিন যাবৎ পেন্ডিং অবস্থায় থাকে তো এটা খুবই অস্বস্তিকর। আমাদের মধ্যে যারা আবেদন করি সংশোধনের জন্য তারা অবশ্যই জরুরি যখন হয় বা খুব প্রয়োজনমূলক হয় তখনই কিন্তু আমরা সেই এনআইডি কার্ডের জন্য আবেদন করি। তো জরুরি না হলেও অনেক সময় আমাদের এনআইডি কার্ডে ভুল থাকে। তো এই ভুলের কারণে কিন্তু আমরা অনেক সময় এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকি, অর্থাৎ সংশোধনের জন্য অ্যাপ্লাই করে থাকি। তো হয়তো আমাদের অনেক সময় আমাদের এনআইডি কার্ডে ছোটখাটো ভুল হয়ে থাকে, যেমন নামের বানান ভুল, পিতামাতার নামের ভুল। তো এই ভুলগুলো মূলত এনআইডি কার্ডের জন্য সংশোধনের জন্য আবেদন করতে গেলে এই সংশোধনের আবেদনটি কিন্তু খুব সহজে হয়ে যায়। তো হয়তো কারো এনআইডি কার্ডে অনেকগুলো ভুল থাকে। তো এই অনেকগুলো ভুল কারণে আমরা যখন এনআইডি কার্ডের জন্য আবেদন করতে যাই, অর্থাৎ সংশোধনের জন্য আবেদন করতে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের সেই এনআইডি কার্ডগুলো কিন্তু আবেদন করতে গেলে অনেক সময় পেন্ডিং অবস্থায় দীর্ঘদিন থাকে। আবার এটা নিয়ে আমাদের অনেক সময় টেনশন করতে হয় যে এনআইডি কার্ডটি আমরা কিভাবে এই পেন্ডিং থেকে মুক্ত পাবো, বা এনআইডি কার্ডের সংশোধনের জন্য আমরা কোথায় যাব, কি করব, বা আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে। তো আমাদের মধ্যে এই সমস্যাটির কারণ হচ্ছে তো আমরা এনআইডি কার্ডের সম্পর্কে বা এনআইডি কার্ডের যে গ্যাজেট সম্পর্কে আমরা কিন্তু অনেক সময় ভালোভাবে জানি না। এনআইডি কার্ড কিভাবে সংশোধন করতে হয়, আমাদের কি করতে হবে, তো এই সম্পর্কে আমরা না জেনে আমরা কিন্তু সেই আবেদনগুলো করে ফেলি। তো হয়তো অনেকের কাগজপত্রের সমস্যা হয়ে থাকে, আবার প্রোফাইলে সমস্যা হয়ে থাকে, আবার হয়তো প্রোফাইল অনুযায়ী ডকুমেন্টস না থাকার কারণে হয়তো আমাদের সাক্ষাতের জন্য অপেক্ষা করতে হচ্ছে, যা আমরা বুঝতে পারি না। তো আমরা যারা এনআইডি কার্ডের জন্য সংশোধন আবেদনটি করে ফেলেছি, তো তারা কিন্তু খুব সহজে 10 দিনের মধ্যেই এনআইডি কার্ডটি পেন্ডিং অবস্থায় থাকা সত্ত্বে আমরা সেই এনআইডি কার্ডটি পেন্ডিং থেকে ছাড়িয়ে নিতে পারি। তো এনআইডি কার্ড পেন্ডিং থেকে অনুমোদনের জন্য 2টি পদক্ষেপ রয়েছে। তো এই 2টি পদক্ষেপ আপনাকে অনুসরণ করে যেতে হবে। যারা এখনো আপনারা এই এনআইডি কার্ডের সংশোধনের জন্য আবেদন করেন নাই, তো আবেদন করবেন বলে ভাবছেন বা সংশোধন করবেন বলে ভাবছেন, তো তারা কিন্তু অবশ্যই আপনারা জেনে শুনে এবং বুঝে আবেদনটি করবেন। যারা ইতিমধ্যে সেই আবেদনটি করে ফেলেছেন এবং এনআইডি কার্ডটি পেন্ডিং অবস্থায় রয়েছে, তো তাদের প্রথম কাজটি হলো, তো আপনি যে আবেদনটি করেছেন সেই আবেদনের প্রোফাইলে আপনি লগ ইন করবেন। তো লগ ইন করার পর আপনি দেখবেন যে আবেদনটি প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছে কিনা অথবা পেন্ডিং অবস্থায় রয়েছে কিনা। যদি পেন্ডিং অবস্থায় থেকে থাকে তাহলে তো আপনার অনলাইনে কোনো কাজ নেই। আর যদি প্রক্রিয়ার জন্য অপেক্ষা করতে দেখায়, তো তাহলে সেখানে ডকুমেন্টস এর কথা উল্লেখ থাকবে এবং তো ওই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো আরেকটি কথা হচ্ছে, আপনার আবেদন করার সময় যদি 1 মাস পার হয়ে যায়, সেটা যে কোনো ধরনের ভুলের জন্য, যেমন নিজের পুরো নাম, পিতামাতার নাম বা বয়সের ভুল বা যে কোনো ধরনের ভুল হয় না কেন, 1 মাস যদি পার হয়ে যায় তারপর আপনি যে কাজটি করবেন, আপনি আপনার সেই আবেদনের ক্যাটাগরিটি অবশ্যই জেনে নেবেন। তো ক্যাটাগরি জেনে নেওয়ার পর আপনি, তো ক্যাটাগরি যদি ক হয়ে থাকে আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিস, খ ক্যাটাগরি হয়ে থাকলে জেলা নির্বাচন কমিশন অফিস, গ ক্যাটাগরি হয়ে থাকলে বিভাগীয় নির্বাচন কমিশন অফিস এবং ঘ ক্যাটাগরি হয়ে থাকলে ঢাকা নির্বাচন কমিশন অফিস। তো এখন আপনি জেনে নেবেন যে আপনার আবেদনটি কোন ক্যাটাগরি অনুযায়ী রয়েছে। সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি যে সমস্ত কাগজপাতি আপলোড করেছেন, তো সেই সমস্ত কাগজপাতির এক সেট আপনি ফটোকপি করে নেবেন এবং প্রয়োজনমূলক আপনি সেই মূল কপিগুলো সাথে নিয়ে নেবেন এবং সাথে আপনি যে আবেদন কপিটি রয়েছে সেই আবেদন কপিটিও নিয়ে নেবেন। তো সম্ভব হলে উপজেলা নির্বাচন কমিশন থেকে আপনি জেনে নেবেন যে আপনার কোনো শুনানির ডেট আছে কিনা। তো আপনার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী কোনো শুনানির ডেট আছে কিনা। তো যদি থেকে থাকে আপনি সেই শুনানিতে সেই ক্যাটাগরি অনুযায়ী চলে যাবেন। তো আরেকটি কথা হচ্ছে, আপনার সপরিবারে যেতে হতে পারে। তো অনেক সময় দেখা যায় আপনার বয়স যদি 10 বছর সংশোধন করতে হয় বা 7-8 বছর সংশোধন করতে হয়, আর যদি তারা মনে করে আপনার বয়স আপনার সাথে মিলছে না, অর্থাৎ অতিরিক্ত কম বা বেশি হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাকে সপরিবারেও যেতে হতে পারে। অর্থাৎ তারা অনুমোদন দেওয়ার ক্ষেত্রে তারা যদি সন্দেহ করে তাহলে কিন্তু আপনার পরিবার সহ আসতে বলবে। আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী শুনানিতে যাওয়ার পরে যখন মূল কপি ইস্যু করবেন এবং ফটোকপি গুলো জমা দিয়ে আসবেন, তো আপনার যদি সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে কিন্তু আপনার যে আবেদনটি করেছেন পেন্ডিং অবস্থা রয়েছে, সেই পেন্ডিং এর যে অনুমোদনটি রয়েছে, তো সেই অনুমোদনটি কিন্তু তারা দিয়ে দিবে। তো হয়তো এর জন্য আপনার সেই আবেদনটি পেন্ডিং অবস্থায় ছিল, কেননা তারা আপনাকে ফোন দিয়ে বলে না অথবা মেসেজও বলে না। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই নিজ দায়িত্বে আপনাকে জেনে নিতে হবে। তো জেনে নেওয়ার পর আপনি যদি এভাবে কাজ করেন তাহলে শুনানি থেকে আসার পর সর্বোচ্চ 10 দিনের মধ্যে আপনি আপনার আইডি কার্ডটি হাতে পেয়ে যাবেন। তার মানে কথা হচ্ছে আপনার ডকুমেন্টস গুলো অবশ্যই সঠিক হতে হবে। আর যদি ভুল ডকুমেন্টস আপনি তাদেরকে দেখান বা সাবমিট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। সাধারণত ক ক্যাটাগরির যে আবেদনগুলো রয়েছে এটি সর্বোচ্চ 3 বছর পেন্ডিং অবস্থায় থাকে আবেদনটি। তো তার মানে হচ্ছে আপনি সঠিক তথ্য দিয়ে এবং সঠিক কাগজপত্র দিয়ে যদি আবেদনটি করেন তাহলে সেই আবেদনটি কিন্তু অবশ্যই আপনি খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন। তো গাইস, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।